জুমার দিন জুমার পরের থেকে নিয়ে আসর পর্যন্ত যে সূরা ইখলাস 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়বে, আগামী জুমা পর্যন্ত কোনো কঠিন রোগ তার হবে না। মনে থাকবে? কি কি কইলাম? ইখলাস 7 বার, ফালাক, তারপরে আর যদি সূরা ফাতিহা 7 বার যোগ করে তো তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কত চোখা আমল, হিসনুন হাসিন। ফজরের পরে দোয়া দিছে, মাগরিবের পরে দোয়া দিছে, ফজরের পরে কিছু মোটা মোটা দোয়া আছে। আরে কমসে কম এতটুক পড়েন না যে মরা গেলেও যেন শাহাদতের মৌত হয়। যে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, শিখেন। ফজর পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত। যে 25 বার পড়বে বারিক লানা ফিল মৌত ওয়া ফি মা বাদাল মৌত, ফজর পর্যন্ত মারা গেলে শাহাদাতের মৌত। যে সূরা হাসরের 3 আয়াত পড়বে, 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে, মারা গেলে শাহাদাতের মৌত হবে। 3টার একটা পয়রা নাকে তেল দিয়া ঘুমান না। যদি কয় নাকে তেল দিয়া ঘুমাও কেন, বলে মৌত আইতে দে, শাহাদাতের মৌত নিয়ে আসতে হবে, নাইলে আমার কাছে আসতে পারবে না। সুযোগ তো দিছিল, এরম একটা তো না, 100টা আছে, 1000টা আছে, 1000টা আছে। মুসলমানের রিজিকের চিন্তা। কথা তো ছিল বসায় বসায় খাওয়াবো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালবো। হাদিসে আছে তুই আমার জন্য সময়টাকে দিয়া দে, তোর হাতটাও বইরা দিব, আর সমস্ত ব্যস্ততার থেকে তোকে মুক্তি কইরা দিব। উঠান ফাজাইলে আমল আমি খুইলা দেখায় দিই। ছোট কিতাবেরটা দেখাইতেছি, বড়টা না। সময় তো দিতে রাজি না। আজানের আগে তো মসজিদে আসে না, আজান দিলেও তো আসে না। আজান তো আজান ছিল না, আল্লাহ ডাক ছিল। আল্লাহ ডাকতে ছিল, আয় হাইয়া আয়। ও আল্লাহ আরবিতে ডাকছে, এই জন্য বুঝি না, ঠিক না? আল্লাহ তো আরবিতে ডাকছে, হাইয়া আয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আয়। আল্লাহ ডাকতেছে, আয়। আবার বইলা কয়া ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ। তুই সারাদিন সফল হইতে চাস, সফলতা আমার এইখানে রাখা আছে, আশা নিয়ে যা। 90 ভাগ আসে না, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আফসোস আফসোস আফসোস। আবার এইটাও বইলা দিছেন, বাধ্য তো করব না, কিন্তু ওয়াশ করব। বাধ্য তো করব না, কিন্তু কি করব? ওয়াশ করব। ওয়াশ বোঝেন? ওয়াশ বোঝেন? ওয়াশ আরে কি কি দোলাই করবো, দোলাই। ইংরাজিও তো দিই বোঝেন না।
বাংলা বোঝেন না, উর্দু বোঝেন না, আরবি বোঝেন না, ইংরাজি বুঝবেন মনে করছি, এটাও বোঝেন না। দোলাই করবে, দোলাই দোলাই চলতেছে এখন। এই জন্য সবাই পেরেশান। অথচ কোরআনে ছিল হায়াতান তাইয়্যিবা মান আমিলা সালিহা। দুর্গের ভিতরে বসে থাকো, তোমাকে সুখের জীবন দিব। বলবেন ইতিহাসে টোকাইলে তো সুখ দেখা যায় না। আমরা সুখ মনে করি বস্তু, বস্তু পাওয়ার নাম মনে করি সুখ। যার কাছে বস্তু আছে আমরা মনে করি হি ইজ হ্যাপি, সেই সুখী না। এটা ভুল। আল্লাহ শতবার প্রমাণ করছে এটা ভুল। শতবার না, 1000 বার প্রমাণ করছে এটা ভুল। এই জন্য দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। উঠান। আর আমল হলো হিসনুন হাসিন, আরবিতে বলে এটাকে হিসনুন হাসিন। এর চেয়ে সুন্দর কোনো কিলা আল্লাহ দেন নাই। মুসলমানের জন্য সবচেয়ে উত্তম দুর্গ, যেটাকে দুর্গ বলে, সেটা হলো আমল। এই জন্য আল্লাহ মুসলমানকে বারবার ইমানদারকে হুকুম দিছেন। একটু পরে পরেই কোরআনে পাওয়া যাবে আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত। বোঝা গেল এটা হিসনুন হাসিন, বড় সুন্দর দুর্গ। দুনিয়ার সমস্ত তোপ কামান দিয়েও এটাকে ভেদ করা যায় না। এমনকি অ্যাটম বোমও এটার উপরে কার্যকরী হয় না। এটা এরকম দুর্গ, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আমল উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এই জন্যই দিছেন। এত সুন্দর সুন্দর আমল দিছেন, যেটার দ্বারা দুনিয়াও সুরক্ষিত হবে। আমরা তো একবার করেই ফল পাইতে চাই, কিন্তু না, এটা সিস্টেম না। প্রত্যেক জিনিসের একটা মাত্রা থাকে, সীমারেখা থাকে, পরিধি থাকে, নিয়ম থাকে, পদ্ধতি থাকে, কানুন থাকে। ওটা যখন পুরা করে তখন আমল তাকে রং দেখায়। আর এটা চিরসত্য, আর এটার ইতিহাস আছে। ইতিহাস যদি না থাকতো তাহলে আমাদের কথাগুলা ফালতু হতো না। এটার বিরাট বড় একটা ইতিহাস আছে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে যে আমলের শক্তি কতটুকু। আমলের ভিতরে শুধু সুরক্ষা নাই, সুরক্ষার সাথে সাথে আমলের শক্তিও আছে। আমরা ব্যবহার করতে শিখি নাই, বা ব্যবহার করি না, বা এটায় অভ্যস্ত না, বা এটা আমাদের দিলে লাগে নাই। এটারও একটা কারণ হতে পারে। কারণ এটাই বাহ্যিক জগতের দিকে দেখা আমরা বাহ্যিক জগতের দিকে বেশি প্রভাবান্বিত হয়েছি। বাহ্যিক জিনিস আমাদের, যেটাকে বলে বিজ্ঞান, বিজ্ঞানে আমরা বেশি প্রভাবান্বিত। যার কারণে মুসলমান আজকে আমলের থেকে বহুত দূরে। এত বড় দুর্গ থাকা সত্ত্বেও দুর্গের ভিতরে কেউ আশ্রয় নিতে চায় না। সবাই এখন দুর্গের বাহিরে, এই জন্য আমল করতে চায় না। যদিও আমল হিসনুন হাসিন ছিল,
সবচেয়ে সুরক্ষিত দুর্গ ছিল, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আখেরাতও মানুষকে আমলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে। আমল যেরকম মর্যাদা তেমন, আমলের ভিত্তিতে মর্যাদা হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কেউ সন্দেহ করলে করতে পারে, কিন্তু সত্য এটাই হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আও হিমারু। কবির কথাই সত্য হবে। যেদিন আখেরাতের পর্দা সামনে খুলবে, মৃত্যুর মাধ্যমে আখেরাতের পর্দা খোলে, ওই দিন দেখবে যে সত্য কি। ওই দিন আফসোস করবে। কোরআনে আফসোসের কথাও লেখা আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি না করার উপরও আফসোস করে, করতে পারলো না, আফসোস করলো, হায় করতে পারি না, এতটুকু যদি বলল, এতটুকুও যদি বলল, হায় করতে পারি না, তাহলে এটারও বিরাট বড় একটা বিনিময় মিলবে। হাদিসে আছে বিরাট বড় বিনিময় হতে পারে। কারো হায় দ্বারা পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কিতাবে লেখা আছে হায় দ্বারা সমস্ত পিছনের গুনাহ মাফ। আল্লাহ নিজে বলে দিবে, লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওজার। চিন্তা করিস না, তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। আল্লাহ মাফ করে দিলে কারো করার কিচ্ছু নাই। আল্লাহ এটার পূর্ণাঙ্গ অধিকার রাখেন। আর এটারও কারণ আছে। হ্যাঁ, মানুষ পূর্ণাঙ্গ সবকিছু আল্লাহর ব্যবহার করে, যদিও নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য ভিজিটিং কার্ড তৈরি করে, বিরাট বিরাট সাইনবোর্ড লাগায়, বিরাট বিরাট পোস্টার লাগায়, মিডিয়ায় বিরাট ভাবে প্রচার হয়, সব আল্লাহর দেওয়া। নিজের বলতে কিচ্ছু নাই, আপনার আমার ভিতরে কিচ্ছু নাই। যদিও ডিকশনারিতে আমি একটা শব্দ আছে, ভাষাগতভাবে প্রত্যেক ভাষায় আমি বলতে একটা শব্দ আছে। বাংলায় যেরকম আমি, উর্দুতে আছে, আরবিতে আনা, ইংলিশে আছে মাই, এরকম ভাষাগতভাবে আমি আছি, কিন্তু আমি বলতে কিচ্ছু নাই। বিদা আল্লাহর অধিকার আছে। শাস্তি দিল বলার কিচ্ছু নাই, মাফ করে দিল বলার কিচ্ছু নাই, কিন্তু কাকে মাফ করবে এটাও বলে দিছেন, কাকে করবে না এটাও বলে দিছেন। তো যেটা বুঝাইতে চাইতেছি, আমল আমাদের জন্য হিসনুন হাসিন, এর চেয়ে সুন্দর দুর্গ আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। এই জন্যই কবি বলছেন, মনীষীদের কথাগুলা অনেক দামি। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের কারণেই জান্নাত হবে, জাহান্নাম হবে। ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই মাটির শরীরটা জান্নাতেরও উপযোগী না, জাহান্নামেরও উপযোগী না। আর এই দুনিয়ার শরীরটা তো থাকবেই না। জান্নাতে গেলেও 120 ফিট লম্বা হবে। আল্লাহ না করুক, না করুক, না করুক, না করুক, জাহান্নামে গেলে বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে।
শরীরটা এত মোটা হবে। একটা রান ইয়ামানের ওই পাহাড়ের মতো হবে, যেটা জাবালে বায়দা বলে, বায়দা। এক একটা রান এরকম মোটা হবে। শরীরটাই একটা আযাব হয়ে যাবে, শরীরটা। আর কোনো আযাব না দিলেও চলবে। শরীরটা উঠায়া চলতে, মোটা মানুষ চলতে অনেক কষ্ট হয়। যারা মোটা হয়ে গেছে না, বেসাইজ মোটা, ওদের চলাফেরা অনেক কষ্ট। এমনকি অটোতে পর্যন্ত উঠতে পারে না, ঠিক না? দেখছেন মোটা মানুষ অটোতে উঠতে কেমনে কষ্টে ওঠে? শরীরটাই একটা আযাব হয়ে যাবে। এই জন্য যেটা বুঝাইতেছি খুব বুঝি। এখন মূল্য আছে আমলের, কালকে মূল্য থাকবে না। সবাই করতে চাবে। ফারজি'না আমাল সালিহা, কোরআনের শব্দ। চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে ফারজি'না আমাল সালিহা, আল্লাহ ফিরত পাঠান, এইবার নেক আমল করে আসবো। কিন্তু আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60 বৎসরের বিনিময়ে চিরজীবনের শান্তির জীবন দিতে চেয়েছিলাম। 60-70 বৎসরের বিনিময়ে জান্নাত। 60-70 বৎসরও কোত্থেকা? 15 বৎসর তো প্রথমেই ডিসকাউন্ট। যতক্ষণ ঘুমাই ওইটাও ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর্বটাই তো বেশি, আরো ডিসকাউন্ট আছে। ওয়ায়াফু আন কাথির, সারা দিনে অনেক কিছু এমনি মাফ করে দেন, এটাও ডিসকাউন্ট। হ্যাঁ, আজকেই সকালে পড়তেছিলাম, বলেন আপনিও কি পড়েন নাকি? হ্যাঁ, পড়তে হয়। জুমার দিন যেই ব্যক্তি সকাল সকাল গোসল করবে, জুমার গোসল, পয় পরিষ্কার হবে, হ্যাঁ, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, সম্ভব হলে খুশবু লাগাবে, পায়ে হাইটা মসজিদে আসবে, সবারই ব্যবহার করবে না। বলে আপনি তো গাড়ি হাঁকায় আসেন, আমি তো অনেক দূরের থেকে আসি, এই জন্য হাইটা আসা যায় না। তার প্রত্যেক কদমে কদমে 1 বৎসরের সওয়াব মিলে। কিন্তু ফজরের পরের থেকে কে জুমার জন্য প্রস্তুতি নেয়? যে ফজরের পর পর জুমার জন্য প্রস্তুতি নেয়। হাদিসের শব্দ হলো বাক্কারা, যে সকাল সকাল জুমার জন্য প্রস্তুতি নেয়, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, খুশবু লাগায়, মেসওয়াক করে, তারপরে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে আস্তে আস্তে সবার আগে সকাল সকাল চলে আসে। তার প্রত্যেক কদমে 1 বৎসরের সওয়াব মিলে। কম হয়ে গেল না? মনে হয় কম হয়ে গেছে, ঠিক না? কি কম হয়ে গেছে না? মনে হয় কমই হয়েছে, ঠিক না? আপনাকে চেহারায় কয় কম হয়ে গেছে, ঠিক না? কিন্তু কয়জন? সবাই অপেক্ষা করে কোন সময় বয়ান বন্ধ হবে, তারপরে মসজিদে যাব, ঠিক না? হ্যাঁ, হায় আফসোস। এই জন্যই কথা শুরু করলাম। আমল আল্লাহ আমাদেরকে হেসনুন হাসিন হিসাবে দিছিলেন, কিন্তু কি করা যাবে, নফসের ধোঁকা। সবাই মনের খোরাক দেয়, রুহের খোরাক দেয় না। যারা গান শোনে ওরাও বলে, গান বলে মনের খোরাক। আসলেই সত্য, গান মনের খোরাক। কিসের? নফসের
রুহের না, মনের খোরাক হয়। নফস বলে এটাকে, এটা নফসের খোরাক। নফস মোটা হইতে থাকে, তাজা হইতে থাকে, আর কানে দৈরা ঘুরাইতে থাকে, একবারে জাহান্নামে পৌঁছায় তারপরে ছাড়ে। আত্মার খোরাক না, রুহের খোরাক না। রুহের খোরাক তো হলো আমল। এই জন্য রু আর মনের সাথে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব। মন চায় সদা সর্বদা গুনার ভিতরে ডুবায় রাখতে, নফস। এই জন্য আমাদের মন সবল, আমাদের আত্মা দুর্বল। এত বড় বড় পুরস্কার, তারপর এত সুন্দর দুর্গ, তারপরে কেউ আমল করতে চায় না। আমল কষ্ট লাগে, অথচ আমল কষ্ট না। কসম খোদার, দুনিয়া সবতে কামাইতে চায়, ঠিক না? বোঝেন? বোঝেন? আঙ্গুল দিকা বোঝেন কি? দুনিয়া কামানো এত সহজ না, দুনিয়া কঠিন। হ্যাঁ, দিন মজদুরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। প্রবাসী করে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। চাকরিজীবীদেরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। দুনিয়া কামানো অনেক কঠিন, আখেরাত কামানো অনেক সহজ। আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি। দুনিয়া কঠিন, কিন্তু তারপরও সবাই দুনিয়া কামাইতে চায়, আখেরাত ধরতে চায় না। ওই যে বললাম না, মনের খোরাক আছে। মন চাঙ্গা, চাঙ্গা বোঝেন তো? মন শক্তিশালী, আত্মা দুর্বল, রু দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। রুহের খোরাক নাই, আত্মার খোরাক আছে। সুন্দর বলে, মিডিয়ায় বলে মুসিকি মনের খোরাক। মুসিকি, আমিও বলি মুসিকি মনের খোরাক, কিন্তু আত্মার খোরাক না। আত্মার খোরাক তো আমল। আজকে মুসলমান আমল ছাড়ছে এই জন্যই। তাবিজ তুমারের পিছনে দৌড়াইতে হয় এই জন্যই, পানি পরা নিতে হয় এই জন্যই, অন্যের কাছে দোয়া চাইতে হয় এই জন্যই। আমল ছেড়া দিছে। আমল যদি না ছাড়তো, হেসনুন হাসিনের ভিতরে যদি থাকতো, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে সমষ্টিগত জীবন, জাতিগত জীবন, মুসলমানের আজকে দুর্বিষয় অবস্থা। শুধু কারণ এটাই, কতদিন মরার পরে কেউ কারো খবর নেবে না, 2-4 দিন নিবে। হাদিসে আছে 3 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির জন্য মনে আফসোস থাকে, তারপরে ফেরেশতা এসে সান্ত্বনা বাইটা দেওয়া যায়, তারপরে আর কেউ মনে রাখে না, আস্তে আস্তে ভুলা যায়। সন্তানও ভুলা যায়, আপনজনও ভুলা যায়, সবাই ভুলা যায়। একদিন এরকম আসে কেউ স্মরণ করে না। প্রমাণ বহুতবার দেখাইছি, এখনো দেখাইতে পারি। একজনও এখানে নাই যে মা বাবার জন্য ডেলি 1 টাকা দান করে। এটা তার অভ্যাস। 1 টাকা দান করা ব্যতীত দিনের কোনো কর্ম শুরু করে না। সারা দিনের কর্ম শুরু করে 1 টাকা দান করার পরে, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই, উপরেও নাই নিচেও নাই। তাহলে আপনি তো মা বাবাকে মনে রাখেন না।
2 রাকাত মা বাবার জন্য ডেলি পড়ে এরকম একজনও এখানে নেই। নিজের নামাজটাই পড়ে না, আবার মা বাবার লেখা কখন পড়বে? নিজের ফরজটাই তো পড়ে না, পড়ে মা বাবার জন্য কোত্থেকে পড়বে? 2-3 দিন কানবে, তারপরে শেষ। রাগ হয়েন না, বোঝেন, কাজে দিবে। আমল হিসনুন হাসিন ছিল। এই উম্মতকে আমল দিছে আল্লাহ এই জন্যই, নাইলে আমল দিতেন না। আমল এই জন্যই দিছেন যে সে যেন 24 ঘন্টা সুরক্ষিত থাকে, কোনো সমস্যা যেন তার না হয়। অনেকবার বলছি, আবারও বলতেছি, পুরা মহল্লা জ্বলে গেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি জ্বলে নাই। ওনাকে একজন না 3-3 জন যে খবর দিছে তোমার বাড়ি জ্বলে গেছে, আমারটা জ্বলে নাই। বলছে পুরা মহল্লা জ্বলে গেছে, জ্বলে জ্বলুক, আমারটা জ্বলে নাই। সর্বশেষ দেখা গেছে ওনারটা জ্বলে নাই। তো বলছে তোমারটা জ্বললো না কেন? বলছে আল্লাহ রসুল এই দোয়া পড়তে বলছে সকালবেলা, আমি পড়া বাহির হইছি, বিদায় আমার বিশ্বাস আছে আমারটা জ্বলবে না। আল্লাহ রসুল বলছে হঠাৎ মুসিবত এই বাড়িতে আসতে পারে না। দোয়া আছে, শিখতে হইব আপনাকে, শুনলে খালি হবে না, শিখতে হবে। ওই দোয়া সকালে যে পড়ে সন্ধ্যা পর্যন্ত ওর এখানে হঠাৎ কোনো বিপদ আসবে না। দোয়া আছে। ঘুমানোর সময় যে পড়াস ঘুমাবে, আকাশ ভাঙ্গা পড়তে পারে কিন্তু ওর উপরে পড়বে না। আকাশ ভাঙ্গা পড়তে পারে, লেখা আছে, কিন্তু ওর উপরে পড়বে না। ফেরেশতা ওর মাথার উপর থেকে সরায়া দিবে, বলবে সর, এখানে আমি আছি। এরকম হাজারো জিনিস লেখা আছে। আমল দিছিলেন হিসনুন হাসিন, সবচেয়ে সুন্দর দুর্গ। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় আফসোস করছেন যে একদিন আসবে 2টা জিনিস থাকবে না। 2টা জিনিস থাকবে না। উনি বুখারী শরীফ লিখতে যায় বড় আফসোসের সাথে লেখছেন। যদিও যারা পড়ায় তারা বোঝে, ছাত্ররা বোঝে কিনা জানি না আমি, বড় আফসোসের সাথে লেখছেন যে একটা দিন আসবে 2টা জিনিস থাকবে না। যে 2টা জিনিস এই উম্মতের ভিতরে থাকা দরকার ছিল। একটা হবে নেক আমল করবে কিন্তু এখলাস থাকবে না। এখলাস থাকবে না। নেক আমল করবে কিন্তু এখলাস থাকবে না, এখলাস থাকবে না। আরেকটা হলো উম্মত আমল থেকে দূরে সরে যাবে। আল্লাহর রসুল যেরকম বলছেন, মা বিকুম, ওই দিন তোমাদের কি হবে? যেই দিন তোমাদের জীবনে নামাজ থাকবে না। অথচ আমি নামাজ যায় সব আমি জমিনে বসা পাইছি, আর নামাজ আমি আরশে যায়া আনছি। সব জিনিসের ভিতরে জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিল। নামাজ যেটার ভিতরে কোনো মাধ্যম ছিল না, হ্যান্ড টু হ্যান্ড ছিল। আল্লাহ কুদরতি হাতে উঠায়া আমার পবিত্র হাতে দিছেন। ওই নামাজ ছেড়ে দিবে, ওই দিন কি হবে? যেদিন তোমাদের জীবনে নামাজ থাকবে না, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। আবার ফলাফল কি হবে এটাও বলছে। নামাজ যখন থাকবে না তখন ফলাফল কি হবে ওটাও বলে দিছে। বলছে ওই সময় ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। ঘুষ ছাড়া কিচ্ছু চলবে না।
সব জায়গায় ঘুষ চলবে। এটা 1400 বছর আগে বলে দিছে। নামাজ যখন মরা যাবে তো সর্ব জায়গায় ঘুষ চলবে। কি ঘুষ ছাড়া কিচ্ছু হবে না, এমনকি প্রাইভেট সংস্থায়ও চলবে না। প্রাইভেট সংস্থায় যান কোনো কাজের জন্য, ওইখানের অফিসারও বলবে কয় বাচ্চি চা খাইতে 10 লাখ চাইছে, বিরিয়ানি খাইতে চায় না। কি বাচ্চি চা খাইতে, বিরিয়ানি খাইতে চাইলে কয় লাখ চাইতো? মনে হয় বোঝেন টোঝেন না, ফিডার খান তো কোত্থেকে বুঝবেন। তো আমল দিছিলেন আমাদেরকে হিসনুন হাসিন হিসাবে। আমল এই জন্যই দিছিলেন এই উম্মতকে, কোন উম্মতকে এরকম আমল দেন নাই। আবার আমলও চোখা চোখা। চোখা চোখা বোঝেন? ঢাকায় শব্দ মনে হয় এরা বোঝে না, ঠিক না? বোঝেন? আরে আপনারা বোঝেন কি? ধর্মীয় আপনি ঢাকায় না, বুঝা গেল নোয়াখালীতে আইছেন। হ্যাঁ, বাছা বাছা, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। হ্যাঁ মিয়া, চোখা চোখাটো দিও, বাইছা বাইছা দিও। আমলও দিছে বাইছা বাইছা, বাছা বাছা আমল দিছে। এই জন্যই তো সাহাবী স্লোগান মিছিল করতেছে একা একা। তো বলছে মিছিল করস কেন? কয় তুই আমল দেখস না। বলছে কোন আমল? একটু আগেই তো সূরা ইখলাস নাযিল হইল, একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 3 বার পড়লে 30 পারার সওয়াব। কেমন চোখা আমল! চোখা বুঝছেন? বাছা বাছা, এ কোয়ালিটি, ফেমাস ফেমাস। উর্দু সুর্দু বোঝেন না তো ইংরাজি বোঝেন বেশি আপনারা, ঠিক না? এই জন্যই তো দেখি আমগো সমাজের মানুষ টানুষ বাংলার চেয়ে ইংরাজি কয় বেশি, অথচ জান দিছে বাংলার লেগা। বাংলা কয় না, ইংরাজি কয়। তো চোখা চোখা আমল দিছে, বড় দামি দামি আমল। জুমার দিনে একবার বলছিলাম, আবারও বলতেছি, জুমার দিন জুমার পরের থেকে নিয়ে আসর পর্যন্ত যে সূরা ইখলাস 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়বে, আগামী জুমা পর্যন্ত কোনো কঠিন রোগ তার হবে না। মনে থাকবে? কি কি কইলাম? ইখলাস 7 বার, ফালাক, তারপরে আর যদি সূরায়ে ফাতিহা 7 বার যোগ করে তো তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কত চোখা আমল, হিসনুন হাসিন। ফজরের পরে দোয়া দিছে, মাগরিবের পরে দোয়া দিছে। ফজরের পরে কিছু মোটা মোটা দোয়া আছে। আরে কমসে কম এতটুক পড়েন না, যে মরা গেলেও যেন শাহাদতের মৌত হয়। যে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, শিখেন। ফজর পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত।
যে 25 বার পড়বে বারিক লানা ফিল মউত ওয়া ফি মা বাদাল মউত, ফজর পর্যন্ত মারা গেলে শাহাদাতের মউত। যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়বে 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে, মারা গেলে শাহাদাতের মউত হবে। 3টার একটা পয়রা নাকে তেল দিয়া ঘুমান না। যদি কয় নাকে তেল দিয়া ঘুমাও কেন, বলে মউত আইতে দে, শাহাদাতের মউত নিয়ে আসতে হবে, নাইলে আমার কাছে আসতে পারবে না। সুযোগ তো দিছিল, এরম একটা তো না, 100টা আছে, 1000টা আছে, 1000টা আছে। মুসলমানের রিজিকের চিন্তা। কথা তো ছিল বসায় বসায় খাওয়াবো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালবো। হাদিসে আছে তুই আমার জন্য সময়টাকে দিয়া দে, তোর হাতটাও বইরা দিব, আর সমস্ত ব্যস্ততার থেকে তোকে মুক্তি কইরা দিব। উঠান ফাজাইলে আমল আমি খুইলা দেখায় দিই। ছোট কিতাবেরটা দেখাইতেছি, বড়টা না। সময় তো দিতে রাজি না। আজানের আগে তো মসজিদে আসে না, আজান দিলেও তো আসে না। আজান তো আজান ছিল না, আল্লাহ ডাক ছিল। আল্লাহ ডাকতে ছিল, আয় হাইয়া আয়। ও আল্লাহ আরবিতে ডাকছে, এই জন্য বুঝি না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আরবিতে ডাকছে, হাইয়া আয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আয়। আল্লাহ ডাকতেছে আয়। আবার বইলা কয়া ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ। তুই সারাদিন সফল হইতে চাস, সফলতা আমার এইখানে রাখা আছে, আশা নিয়ে যা। 90 ভাগ আসে না, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আফসোস আফসোস আফসোস। আবার এইটাও বইলা দিছেন, বাধ্য তো করব না, কিন্তু ওয়াশ করব। বাধ্য তো করব না, কিন্তু কি করব? ওয়াশ করব। ওয়াশ বোঝেন? হ্যাঁ, ওয়াশ বোঝেন? ওয়াশ আরে কি কি দোলাই করবো, দোলাই। ইংরাজিও তো দিই বোঝেন না, বাংলা বোঝেন না, উর্দু বোঝেন না, আরবি বোঝেন না, ইংরাজি বুঝবেন মনে করছি, এটাও বোঝেন না। দোলাই করবে, দোলাই। দোলাই চলতেছে এখন, এই জন্য সবাই পেরেশান। অথবা কোরআনে ছিল, হায়াতান তাইয়্যিবা মান আমিলা সালিহা। দুর্গের ভিতরে বসা থাকো, তোমাকে সুখের জীবন দিব। বলবেন ইতিহাসে তোকাইলে তো সুখ দেখা যায় না। আমরা সুখ মনে করি বস্তু, বস্তু পাওয়ার নাম মনে করি সুখ। যার কাছে বস্তু আছে আমরা মনে করি হি ইজ হ্যাপি, সেই সুখী না। এটা ভুল। আল্লাহ শতবার প্রমাণ করছে এটা ভুল, শতবার না 1000 বার প্রমাণ করছে এটা ভুল। এই জন্য দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। উঠান ইতিহাস, বাংলাদেশে এই পর্যন্ত যত মডেলিং আত্মহত্যা করছে আর কেউ করে নাই। সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। যাদের কাছে বস্তু আছে এরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে।
উন্নত দেশের মানুষ আত্মহত্যায় সবচেয়ে বেশি কি, আরে বলেন না, উন্নত দুনিয়ায় আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। আপনারা ঘোরেন না তো কোত্থেকে বুঝবেন? বললে বুঝবেন। হ্যাঁ, জাপান এত উন্নত, ওইখানে আত্মহত্যার সবচেয়ে বেশি। সারা উন্নত দুনিয়া আত্মহত্যা সবচেয়ে বেশি, প্রবণতা বেশি, আত্মহত্যা করে, সুসাইড যাকে বলে। আমেরিকার সেলিব্রিটিদের নাম লেখার একটা জায়গা আছে লস এঞ্জেলেসে, ওইখানে সব সেলিব্রিটিদের নাম লেখা আছে, পিতলে খোদাই করে নাম লেখা মাটিতে লাগায় রাখছে, শুধু একটা নাম দেওয়ালে লাগাইছে। তারটাও মাটিতে লাগাইতে চাইছিল, সে নিষেধ করছে যে না, তাইলে আমার নাম লাগাইতে হবে না। তখন বলছে কিভাবে লাগাবো? বলছে আমারটা দেওয়ালে লাগাইতে হবে, দেওয়াল বানায়, কেন আমার নামটাই এরকম, এটা মাটিতে লাগানোর যোগ্য না। সেটা হলো মোহাম্মদ আলী কেলে, এর নামটা শুধু দেওয়ালে লাগানো আছে, আর বাকি সবার নাম মাটিতে লাগানো আছে। ওইখানে 70% আত্মহত্যা করে মারা গেছে। আমি একটা একটা করে দেখায়া দিতে পারবো, আমি চিনি ওই জায়গা, আমি গেছি ওইখানে, একবার না একাধিকবার গেছি। তো বুঝা গেল, আমরা মনে করি সুখ বস্তুতে না। দুই চারটা উদাহরণ দিব। এখনো জেলখানায় আছে ঐশী, বুঝলা গেছেন ঐশীর কথা? মনে আছে? কে? মাসে 1 লাখ টাকা ওর হাত খরচ দিত, বিলাসবহুল পার্সোনাল গাড়ি ছিল, ড্রাইভার ছিল। এখনো শান্তিনগরে বিলাসবহুল ফ্ল্যাট দাঁড়ানো রাখা আছে, কিন্তু সে সুখী ছিল না। সুখ বস্তু দেয় না, সুখ তো আমল দেয়। এটা বাংলাদেশের একজন মনীষী লেখছে, দুনিয়ার মনীষীর কথা বাদ দিলাম, বাংলাদেশের মনীষী লেখছে পুণ্যে আনে সুখ। কি? পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আরে বোঝেন? ছন্দমন্দ তো মনে হয় এখন আর শিখায় না পোলা পান্ডে, প্রত্যেকে শিখাইব, হাটিম মাটিম টিম শিখাই কুল পায় না। হ্যাঁ, ভালো ভালো কথা করতে শিখাবে, আগে ভালো ভালো কথা শিখাইতো। আমরাও তো স্কুলে পড়ছি, এমন না যে মাদ্রাসায় পড়ছি যে মারপেটের থেকে হয় না, স্কুল পাড়ায় তারপরে আইছি, চিনি স্কুল কারে কয়। আমাদের শুধু হুজুর মনে করেন না, খাজুরও আছি। আগে তো ভালো ভালো জিনিস পড়াইতো, তো ওইখানে লেখা ছিল পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আজকে পাপে আমাদের জীবনে দুঃখে ভরা। পাপ না থাকলে আমাদের জীবন দুঃখী হইতো না, সবার জীবন সুখী হইতো। হ্যাঁ, অনেকবার বলছি সুখের মূল মন্ত্র কি, তাইলে আমাদের ঘরে 2টা লানত থাকতো না। আমাদের ঘরে এখন 2টা লানত আছে। এই লানত যতদিন বাহির না হবে আমাদের ঘরে সুখ ঢুকবে না। একটা হলো চাহিদার লানত, আমাদের ঘরে সবার চাহিদা দিয়া ভরা, খালি নতুন নতুন চাহিদা, প্রতিদিন চাহিদা, এটা লাগবে সেটা লাগবে, এই করতে হবে সেই করতে হবে, এই ফার্নিচার চেঞ্জ করতে হবে, ওই ফার্নিচার চেঞ্জ করতে হবে, এই ওয়ার্ডরোব বের করে দিতে হবে, নতুন ধরনের আনতে হবে। চাহিদা বড় লানত। চাহিদা আমাদের ঘরে লানত, এই জন্য আমাদের ঘরে সুখ নাই।
আমাদের ঘরে যদি চাহিদা না থাকতো, চাহিদার জায়গায় যদি সবর, চুপ করে সবর করত, কেউ চাহিদা করতো না। হ্যাঁ, প্রয়োজন হলে তো চোখে দেখাই যায় যে ঘরে ম্যাচ নাই, আনতে হবে, লবণ নাই, আনতে হবে, বাজার নাই, আনতে হবে। আর দ্বিতীয়, আমাদের ঘরে যদি অভিযোগ না থাকতো, এখন অভিযোগ দিয়ে ভরা, সবাই চায় ব্র্যান্ড। কি এই জন্য কোরআনে 4টা জিনিস বসে, জিনাতুন। কোরআনে 4টা জিনিস আছে, 4টা রোগের কথা আছে, যেটা বর্তমানে আমাদেরকে আমল থেকে দূরে সরায় দিছে। জিনাতুন, সবাই চাকচিক্যময় চায়। কি চাকচিক্যময় বোঝেন? কি ধর্মিয়া চাকচিক্যময়, যেটা দেখলে সবাই আকর্ষিত হবে, চাকচিক্য, চাকচিক্যময় চায়। জিনাত মানে সুন্দরের থিকা সুন্দর, ব্র্যান্ডের থিকা ব্র্যান্ড, সবাই ব্র্যান্ডের চায়। উন্নত উন্নত উন্নত, এটা বোঝেন? সবাই উন্নত চায়। জিনাতুন তাফাখুরুন, এরকম চায় যে অন্যের সামনে যেন গৌরব করতে পারে, যে বেটা কয় টাকা বাড়িতে খরচ করছস, আমি তো 5 কোটি করলাম। এটা কি লাগাইছস, আমি তো ওই ব্র্যান্ডের আয়না লাগাইছি। গৌরব করে, গৌরব, গৌরব করে, অহংকার না, গৌরব। এটাকে হাদিস কোরআনের ভাষায় বলে তাফাখুরুন। আর তৃতীয় হইল তাকাসুরুন, সবাই চায় বারক, কমে না যেন। সারা বছর খাইয়া লয়া বাড়ি ঘর গাড়ি গুড়ি সব বানায়ও যেন ব্যবসায় আরো কয়েকশো কোটি টাকা জমা থাকে। সবাই এরমই চায়, তাকাসুর। আর চতুর্থ হইল জমা আমালাহু ওয়া আদ্দাদা, খালি জমা করতে চায়, জমা, পোটলা পোটলা পোটলা, বোঝেন? হ্যাঁ, 4টা চায়। এই জন্য আমল থেকে দূরে সরে গেছে, হেসনুন হাসিন ভুলা গেছে জীবনটা। এই জন্য সব আছে, মাঝে মাঝে আফসোস লাগে, আফসোস, ব্যথা লাগে। সব আছে, আল্লাহ সব দিছে, তারপরও দেখলে মনে হয়, শব্দটা বললে আবার রাগ হয়ে যাবেন কিনা, না, ব্যথা লেগে যেতে পারে। মনে হয় যে বড় কাঙ্গাল, কাঙ্গাল চিনেন? হ্যাঁ, সব আছে, কিন্তু কথার ভাষায়, চালচলন, ব্যবহার ব্যবহারে মনে হয় লোকটা অনেক বড় কাঙ্গাল। কাঙ্গাল বোঝেন? কি কিচ্ছু নাই, ঠিক না? অসহায়। হায় হায় হায়। তো অভিযোগ আমাদের ঘরে লানত, চাহিদাও আমাদের ঘরে লানত। অভিযোগ, সবার অভিযোগ, ভাইয়ের বোনের বিরুদ্ধে অভিযোগ, বোনের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ, সন্তান মা বাবার বিরুদ্ধে অভিযোগ। সবাই একটা কথাই কয়, একটা শব্দে বুঝামু, সবাই কয় তুমি আমার মন মতো হইলা না। অথচ বিয়ের বয়স হয়ে গেছে 30, 40, 50 বছর,
এখনো কয় তুমি আমার মন মতো হইলা না, তুমি আমার মন মতো। বইনও কয় ভাই তুই আমার মন মতো হইলি না, ভাইও কয় বোন তুই আমার মন মতো হইলি না, স্ত্রীও কয় স্বামীরে তুমি আমার মন বুঝলা না। হ্যাঁ, বিজ্ঞানের উপরে আমার বড় অভিযোগ যে একটা মেশিন এখনো বানাইতে পারলো না, দিলে লাগাইলে কমসে কম মনটা যদি বুঝা যেত তাইলে তো তার মন মতো চলা যেত, ঠিক না? এরম একটা মেশিন আজ পর্যন্ত বিজ্ঞান বানাইতে পারলো না। বিজ্ঞান কি কামটা করলো, কি কামটা করলো বিজ্ঞান? বিজ্ঞান কি কাম করলো যে এখন পর্যন্ত একটা মেশিন বানাইতে পারলো না? যেই মেশিন দিয়া বুঝা যেত তুমি আমার মন বুঝলা না। মন কি আপনাকে বাড়িতে মনে হয় এগুলা নাই? হ্যাঁ, কয় না? ও শুনতে শুনতে সয়া গেছেন, ঠিক না? এখন আর কিছু মনে হয় না, ঠিক না? ঠিক না? হায় হায় হায়, এটার নামই অভিযোগ। আমল দিছিলেন হিসনুন হাসিন এই উম্মতকে, যেন এই উম্মত শিখে আর আমল করে। আর আমল দিছিলেন গ্রান্টি দিয়া, শুধু আমল দেন নাই, গ্রান্টিও দিছিলেন। গ্রান্টিও দিছিলেন, প্রত্যেক আমলের উপরে গ্রান্টি আছে, গ্রান্টি যুক্ত। আবার গ্রান্টি দিছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। আমলে গ্রান্টি আছে যে আমল করো, তোমাকে হিসনুন হাসিন দিলাম। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছিলেন, বুখারী শরীফের দুটাই সারমর্ম, দুই ভলিউমের দুটা জিনিস শুধু সারমর্ম ছিল। উনি বড় অনুতাপের সাথে লিখছিলেন, ইঙ্গিত দিছিলেন যে একদিন আসবে মুসলমানের ভিতরে আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না। আরেকটা বলছিলেন এক সময় আসবে মুসলমানের ভিতরে আমলই থাকবে না, আমল শূন্য হয়ে যাবে, যেরকম আজকে আমল শূন্য। তখনই আল্লাহর ওয়াদা, দোলাই করব আমি, দোলাই। এখন দোলাই চলতেছে, দোলাই, দোলাই চলতেছে, দোলাই করবে ওয়াদা, তোমাদেরকে দোলাই করবে, পেরেশানি দিয়া দোলাই করবে। পেরেশানি এগুলো হইল সব মেডিসিন। পেরেশানি যত ধরনের, এটা কি দোলার মেডিসিন। দোলাই করতে বিভিন্ন ধরনের মেডিসিন লাগে না? এই পেরেশানি হলো আমাদেরকে দোলাই করতেছে আল্লাহ। নইলে দোলার দরকার ছিল না। এক সময় ছিল সুখ পুণ্যের সাথে ছিল, হ্যাঁ অভাব অনাটন ছিল, মানি আমি, অভাব ছিল, অনাটন ছিল, কিন্তু সুখ শূন্য ছিল না, সুখ ছিল, সুখ ছিল, সুখ ছিল, শান্তি ছিল, জোর ছিল, মিল ছিল, মোহব্বত ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, মমতা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, সব আপোষে ছিল। নাইলে কেন বাঙালি মনীষী লিখবে, বাইবর ধন রক্তের বাদন। আগেরটা বললাম না, আগেরটা, আগেরটা জানলে জানলেন, না জানলে না জানলেন। আগেও একটা শব্দ আছে, বাইবর ধন রক্তের বাদন। যদি পৃথক হয়, আগেরটার বললাম না, চুপ, লাউড স্পিকার বাইরে খোলা আছে। হ্যাঁ, ভাই বরদন,
আগে ছিল, এখন নাই। এই জন্য মেরে দোস্ত, আমলকে হাতিয়ার বানান। আমল শুধু হেসনুন না, দুর্গ না, আমল তো সিলাহুল মুমিন বলে এটাকে। এই জন্য বহুত কিতাব লেখা আছে সিলাহুল, কি মাদ্রাসাওয়ালারা বোঝো আমল কি? সিলাহুল। তোমরা তো মনে করো গজারি আছে আমগো কাছে, আর দরকার কি, ঠিক না? গজারি চিনো কি? গজারিও চিনো না কি? গজারি লাঠি, ঠিক না? বাঁশের লাঠি, ঠিক না? না, সিলাহুল মুমিন আমল। এই জন্য আমি তো মাঝে মাঝে বলি, জানি না এই মাদ্রাসার ছেলেরা বুঝবে কিনা, আমাদের মাদ্রাসার ছেলেরা গেম খেলতো না। ওরা যদি বুঝতো তাহলে তো ওরা বয়া বয়া খেলতো কি, এই দেশেরটা ওই দেশে, ওই দেশেরটা এই দেশে, এখানেরটা ওইখানে, ওইখানেরটা এখানে, খালি সরাইতে থাকতো, এটাই খেলতো। মনে হয় বোঝো না তোমরা, ঠিক না? কি এই দেশের জিনিস ওই দেশে পাঠায় দিত, ওই দেশেরটা ওই দেশে পাঠায় দিত, এটি খেলতো বয়া বয়া। আর কোরআনে প্রমাণ আছে, তখতে বিলকিস চোখের পলকে নিয়ে আসছেন, আনে নাই? না নাই? আছে কোরআনে, আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সামনে তাকানের আগে আমি নিয়ে আসবো। তাকায় দেখে ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে সামনে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম একটা চিৎকার দিতে, যালিকা ফাজলুল্লাহ। আমার উম্মতের মধ্যে এমন লোক আছে যে 1000 মাইল দূরের থেকে সিংহাসন উঠায় নিয়ে আসছে সামনে তাকানের আগে, আর ওই সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার, আমার চোখে এখনো লাগানো আছে। ইয়ামানে, উনি ছিলেন ফিলিস্তিনে, সিংহাসন ছিল ইয়ামানের মাআরেবে। মাআরেব বাংলাদেশের মতো, ওইখানেই বিলকিসের সিংহাসন ছিল। ড্যাম ছিল, ওই ড্যামও রাখা আছে। চোখের পলকে নিয়ে গেছে। এটা হলো আমল শক্তি, হাতিয়ার ছিল। আজকে আমরা আমল শিখি না। আসেন ফিরেন, নাইলে বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। কালকের পস্তাওয়া কালকে অনুতপ্ত কোনো কাজে দিবে না। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে 1000 বৎসর চিৎকার দিবে, তারপরে একটা শব্দ আসবে, আল্লাহ জবাব দিবে না, জবাব দেওয়াবে। ফেরেশতারা বলবে ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে কথা বন্ধ, চিৎকার বন্ধ। চিৎকারও দিতে পারবে না, কেননা এটা আল্লাহর দেওয়া। দিস ইজ গড গিফটেড, এটা আল্লাহর দেওয়া। এটা পরিচালনা করেন আল্লাহ কুদরত দিয়া। দেহ পরিচালনার নিজাম আপনাকে আমি বুঝাইতে পারবো না। বুঝাইতে গেলেও 1 ঘন্টা আধা ঘন্টায় হবে না, মাসের পর মাস লাগবে শুধু এটার উপরে। এটা পরিচালনার সিস্টেম, কুদরত কিভাবে কাজ করে এটার ভিতরে। 2-4টা মনে হয় 2-1 বার বলছিলাম। হ্যাঁ, যদি প্রযুক্তি দিয়া চালাইতে হইতো, প্রযুক্তি দিয়া চলতো, কুদরত না হইতো, আপনার চোখটা এত ছোট হইতো না। আপনার চোখটা, আমার চোখটা একটা 100 ফিট কামরার সমান বড় হতো। 100 ফিট, বুঝায় না? না, মনে হয় আশ্চর্য লাগলো, ঠিক না? 13 কোটি ক্যামেরা এখানে, 13 কোটি।
একটায় 13 কোটি ক্যামেরা, দুটায় 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরা ফিট করে দেখেন কত বড় একটা কামরা লাগে। বর্তমান সবচেয়ে ক্ষুদ্র ক্যামেরা যেটা ওইটাই ফিট করে। এইখানে 13 কোটি ক্যামেরা। কয়টা? নাকের ভিতরে 5 লক্ষ সেল, যেটা দিয়ে আপনি শুনবেন। জিহ্বার ভিতরে এরকম লাগায় দিছে, টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না। আজ পর্যন্ত একবারও ভুল রিপোর্ট দেয় নাই। অথচ দুনিয়ার বড় বড় নামকরা ডাক্তাররা এই পর্যন্ত শত শত ভুল চিকিৎসা দিছে। দেখামু দুই একটা। আমার লগে চলেন। বাপ সন্তানকে ভুল চিকিৎসা দিছে, সন্তান মরে গেছে। আমার লগে চলেন, আমার লগে লয়ে যাবো, আমি দেখায় আনবো। এখনো বাপ চোখের পানি ছাড়ে যে হায় আমি করলাম কি, আমার সন্তান আমার হাতে। কিন্তু জিহ্বা ভুল রিপোর্ট, ভুল রিপোর্ট, ভুল রিপোর্ট দিলে আমারটা দিত সবার আগে। বলতেন কেন? আমি তো সারাদিন পান খাই, পারি না, ঘুমের মধ্যে খাই। আমার জিহ্বা ভুল রিপোর্ট দিত, আমারটা আজ পর্যন্ত দেয় নাই। নাক আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই। এটা প্রযুক্তি দিয়ে চলে না, কুদরত দিয়ে চলে, কুদরত। হ্যাঁ, এটা যে চিনে, এই জন্যই আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই আমারে দেখ, তোরে দেখো, আমারে চিনস না। হায়, তুই যদি একটু তোরে ভালো মতে দেখতি, নিজেকে যদি একটু ভালো মতে দেখতি, একটু ভালো মতে বিশ্লেষণ করতি, একটু ভালো মতে গাইটা গুইটা খইলা খাইলা দেখতি। খালি তো তুই গানেই কস, মনটা যদি খোলা যেত। আগেরটা কইলাম না আর কি। তুই তোরে খুইলা দেখলি না, তাহলে তুই আমারে দেখতি। আমি তো বেশি দূরে না। এই জন্য মেরে দোস্ত, শুধু আমল হেসনুন হাসিন না, শুধু দুর্গ না, আমল তো হলো হাতিয়ার। সিলাহুল মুমিন, মোমন মুসলমানের হাতিয়ার। আর এটা হাজারো প্রমাণ আছে, আজও আছে, কালো আছে। কাছে দেখামু, দূরে নিয়ে গেলে দেখতে পারবেন না। বেশি না, 1400 টাকা ভাড়া, যদি এসি বাসে যান আর কি। দেখামু, যাইতে আইতে 2800 টাকা লাগবে। আর হয়তো অটো ভাড়া 200-300 টাকা লাগতে পারে। দেখামু। হ্যাঁ, শাহজালাল জায়নব রহমতুল্লাহ আলাই জায়নমাজে বয়া সুরমা পার হইছে। সিলাহুল মুমিন। সিলেট জিতছে শুধু জায়নমাজ দিয়া। জায়নমাজ কেমন হাতিয়ার! সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার। এই জন্যই তো কোনো মনীষী লেখছিল আসমাকে তো দেখ। উর্দু তো বোঝেন না, আবার কইলে তো কইবেন পাকিস্তানি, ঠিক না? আজমাকে তো দেখ, পুরা না উতরো তো ফির कहना। কি উর্দু বোঝেন না? মনে হয় ঢাকা এরও বোঝে না, এরও উর্দু ভুলা গেছে। আগে একটু একটু কইতো নিজেরা, এখন আর লজ্জায় কয় না। তাইলে আমাগরে মানুষ আধুনিক কইব না, আধুনিক হইতে চায়, নিজেকে ভাষাও ভুলে গেছে। আজমাকে তো দেখ, হাদিসে কুদসির তর্জমা করছে। আল্লাহ বলে পরীক্ষা করে তো দেখ।
पूरा ना उतरूं तो फिर कहना 100-এ 100 যদি না হয় তারপরে বলিস। আমল হাতিয়ার, ব্যবহার করতে শিখেন। আমলওয়ালা জিন্দেগি বানান, মজা পাবেন, মজা, কসম খোদার, মজাই মজা। দুনিয়া তো মজা, মরার পরে তো মজাই মজা। জান্নাত মজার জায়গা। হায় হায়, যেটার জন্য হাজারো না লক্ষ না কোটি মানুষ সব কিছু উঠায়া দিয়া দিছে, জান পর্যন্ত দিয়া দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমল শুধু সুরক্ষা না, বরং আমল হাতিয়ার। আমলওয়ালা জিন্দেগি বানা, কাজে দিবে। হ্যাঁ, ওই কথা সত্য হবে। শেষ করতেছি একটা কথা বলা, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা হলো আমলওয়ালা জিন্দেগি। আপনি হাসতে হাসতে যাবেন। হ্যাঁ, কোরআন বলে, আমি বলি না। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাহুম ফীহা মা তাদউন। কোরআন বলে, আমি বলি না। হাসতে হাসতে যাবে। আল্লাহ এরকম জিন্দেগি আমাদেরকে নসিব করো। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।